কোটা পর্যন্তই থাকতো, আমাদের কোটা চাওয়া ছিল, কোটা তারা দিত, উন্নয়ন করতো, কোটা সংস্কার চাইছি আমরা। আমাদের ছাত্রদের ভাইদের গায়ে হাত তুলবে কেন? কালকে সাইদ ভাই মারা হয়েছে কেন? এটা আজকে আমাদের প্রশ্নের দাবি একটাই, আমরা সরকারের কোনো পতন না, আমরা রাজনৈতিক কোনো আন্দোলনে আসি নাই, আমরা আমাদের দাবি নিয়ে আসছি। আমরা স্টুডেন্ট, অবশ্যই স্টুডেন্টদের বিভিন্ন দাবি থাকে, ওই দাবি নিয়ে আমরা রাজপথে আসছিলাম। কিন্তু কেন আমাদের ভাইদের গুলি করা হবে, আমাদের বোনদের উপর হাত করা হবে, ছাত্রলীগ কেন নামাই দেওয়া হবে? উনি বসে বসে আমাদের দাবি পূরণ না করতে পারলে কিছু বলতো, উনি আমাদের উস্কায় দিয়ে ছাত্রলীগ নামাই দেবে কেন? আমরা কোনো রাজনৈতিক আন্দোলন চাই না, আমরা শুধু শান্তিপূর্ণ একটা আন্দোলন চাই। আমাদের ভাই বোনদের যে মারা হয়েছে এটার একটা বিচার চাই এখন, আর আমাদের কোটা সংস্কার চাই, আর কিছু চাই না আমরা। এইটুকুই আমাদের কাছে এখন আবেদন। সবাই প্রস্তুত থাকিয়ে আমাদের বিরুদ্ধে দিকে দাঁড়িয়ে করবেন, হাত ধরে শান্তিপূর্ণভাবে আন্দোলন করার জন্য আসছিলাম, আমরা কোনো রাজনৈতিক আন্দোলনে আসি নাই। কিন্তু তারা এভাবে আমাদের ভাইদেরকে মারছে, এখন তো আমাদের আন্দোলন শান্তিপূর্ণ থাকবে না, এখন মারের বদল পাল্টা মারই হবে। আমরা রাজপথ ছাড়বো না। ঠিক আছে, ধন্যবাদ। আমরা কোনো সরকারের পতন চাইনি, আমরা দেশের সন্ত্রাসী না। তাহলে আমাদের বিরুদ্ধে কেন পুলিশ নামিয়ে দেওয়া হবে? আমাদের বিরুদ্ধে কেন পুলিশ গুলি করবে? আমরা কি দেশের সন্ত্রাসী? আমরা দেশের ভবিষ্যৎ। হয়েছে কিসের জন্য? তাদেরকে কেউ দেখে নিয়ে আসেনি, তারা স্বতঃস্ফূর্তভাবে এই বাংলা জীবন দেওয়ার পরে সুতরাং আমরা এই আন্দোলন সফল করে আমার ট্যাক্স দিয়ে সাধারণ মানুষের নিরাপত্তার জন্য তাদেরকে প্রকাশ্যে গুলি করার অনুমতি সংবিধান দেয়নি। 1861 পুলিশ অ্যাক্ট দেয়নি, তারা কেন গুলি করবে? বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন আমাদের পূর্বে যারা ছিল তাদের সাথে বৈষম্য করা হয়েছে, আমাদের সঙ্গে করা হয়েছে, আমাদের তাদের সঙ্গে করা হবে, এরকমটা পদ্ধতি থাকবে। আজকে যে শিশু জন্মগ্রহণ করেছে যার বয়স 1 দিন, সে কেন একটা বৈষম্যের শিকার হবে? এই আন্দোলন শুধু আমাদের একটা আন্দোলন না, আমাদের পরবর্তী প্রজন্ম যারা জন্ম আসবে প্রত্যেকের জন্য আন্দোলন। আমরা কোনদিন অত্যুত্থান বৈষম্য বাংলার মাটিতে মেনে নেব না। 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছে বৈষম্যের জন্য, পাকিস্তানিরা আমাদের সাথে বৈষম্য করেছে, এই বাংলার সাধারণ মানুষ 6 মাস দীর্ঘ যুদ্ধ করেছে আমাদের স্বাধীন দেশ। আমরা কেন বৈষম্য নেব? আমাদের বোনদের গায়ে হাত দেওয়া হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে ছাত্রলীগের সন্ত্রাসীরা, আমরা কেন মেনে নেব? নিজে চেনে বুঝে আগে ঢুকো। আপুরা কফি আপুরা যান মিছিলের সাথে আপুরা যান। তুমি কে আমি কে? এটা বন্ধ করে এই চলমান আন্দোলন অহিংস আন্দোলন ছিল, আমাদের যৌক্তিক সরকার
বৃথা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না, আমার বোনের রক্ত, বৃথা যেতে দেব না, দাবি রক্ত, সোনার বাংলার রক্ত, আমার ভাইয়ের রক্ত, রংপুরের রক্ত, সারা বাংলার রক্ত, তারুণ্যের রক্ত, শহীদ ভাইদের রক্ত, তারুণ্যের রক্ত, তারুণ সমাজের রক্ত, আমার ভাইয়ের রক্ত, আমার চলে আসছে, চলে আসছে রে। কাপড় নাই, কাপড়, বড় পতাকা, বড় পতাকা নাই। এ ভাই দিয়েছে ছাত্রলীগকে, আমরা তার অপসারণ চাই, ওবায়দুল কাদেরের পদত্যাগ চাই। হাউলা ভাড়া রোড, আজকে রোডটা উঠছে ইচ্ছা মতন। আজকে সংগ্রামী বন্ধুগণ, আপনারা সকলে একটু শুনবেন। আমরা অল্প সময়ের মধ্যে আমাদের যে কাঙ্ক্ষিত প্রবীণ মিছিল সারা বাংলাদেশে আমাদের 7 জন ভাইকে হত্যা করা হয়েছে, তার প্রতিবাদে আমাদের শহীদের রক্তে কেন জালো